একটা মাঠে একটা শান্ত স্বভাবের গরু ঘাস খেত। সেই মাঠে একটা দুষ্ট বানর বসবাস করত। প্রতিদিন বানরটি গরুর কাছে যেত, কখনো তাকে লেজ ধরে টানতো, কখনো তার কানের কাছে গিয়ে চিৎকার করত, কখনো পিঠের উপরে ঢিল ছুঁড়ে মারত, কখনো খাবার খাওয়ার সময় বিরক্ত করত। গরুটি কিচ্ছু বলতো না, চুপচাপ সে বসে থাকতো। দিন যায়, মাস যায়, ঠিক এমনই চলতে থাকে। বানরটি আরও সাহসী উঠল, কারণ সে জানে গরু কিন্তু প্রতিবাদ করবে না। বানর গরুর লেজটি ধরে টানাটানি শুরু করলো, তাকে আবারও উত্ত্যক্ত করতে লাগলো এবং তার সদ্য জন্মানো যে শিশুটি অর্থাৎ গরুর বাছুরটি তার ওপরে একটা বড় ঢিল ছুঁড়ে মারার চেষ্টা করলো। তখন গরুটি প্রচণ্ড রেগে গেল এবং রেগে গিয়ে সে বানরকে শিং দিয়ে একটা জোরে গুঁতো মারল এবং সে ছিটকে অন্য একটা জায়গায় পড়ল। বানরটি চিৎকার করতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো। মাঠের অন্যান্য প্রাণীরা শুধু সেই দৃশ্যটাই দেখলো আর বলল, গরুটা তো ভারী খারাপ, বানরটাকে এমনভাবে তাড়া করলো, এটা কি গরু ঠিক হয়েছে? মাঠের অন্যান্য প্রাণীরা গরুটাকে হিংস্র মনে করতে লাগলো। তারা বানরকে বলল, আহা বেচারা কি কষ্ট পেয়েছে, গরুটা এমন কেন করলো, এমন আচরণ কেন করলো? অথচ এই গরুটাকেই বছরের পর বছর, মাসের পর মাস এই বানরটি এমনভাবে উত্ত্যক্ত করত যে সেটা মানুষের চোখের আড়াল পড়ে না। আর আজ বাস্তবে হঠাৎ করে সে যখন হিংস্র হয়ে উঠল, ঠিক সেই মুহূর্তে তার দৃশ্যটা সকলের চোখে পড়েছে। আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক মানুষ এভাবে অন্যায় অত্যাচার সহ্য করতে করতে যখন শেষ মুহূর্তে তার দেয়ালে পিঠ থেকে যায়, ঠিক তখনই সে কিন্তু হিংস্র হয়ে ওঠে। আর তখনই সেই জিনিসটি মানুষের চোখে পড়ে এবং তারা সেই জিনিসটি দেখেই সব কিছু বিচার করার চেষ্টা করে। সাইকোলজিতে এই ধরনের বিহেভিয়ারকে বলা হয় রিঅ্যাকটিভ অ্যাবিউজ। ঠিক এই বিষয়টি বোঝানোর জন্যই আজকের এই গল্প বলা। ঠিক এ ধরনের গল্প পেতে চাইলে পেজটি ফলো দিন, আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন।